হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি বর্তমান আছি গুয়াহাটি। আর গুয়াহাটিতে থাকার কারণ হলো গুয়াহাটিতে আমাদের ছোট মোটো একটা দোকান আছে, মূলত ওই দোকানে কিন্তু আমি থাকি। তো যাই হোক, আমাদের দোকানের নিয়ে গত 2 দিন আগে আমি মাল কিনে নিয়েছিলাম গুয়াহাটি ফেন্সি বাজারে থেকে। আর হ্যাঁ, আমি যেহেতু গুয়াহাটি ঝালুকবাড়িতে চুরিমালার দোকান করি, তাই গুয়াহাটি ফেন্সি বাজারে যাই আমি চুরিমালা নিয়েছিলাম, তার পাশাপাশি 4 বক্স সেন নিয়েছিলাম। আর আমি যে আমাদের দোকানের জন্য 4 বক্স সেন নিয়েছিলাম, ওই 4 বক্স সেন কিন্তু আমি 4 ইউ সেন নিয়েছিলাম, কিন্তু আমাদের রুমে এসে দিয়ে 4 বক্সের মধ্যে 3 বক্স 4 ইউ সেন এবং কি 1 বক্স দিয়ে দিচ্ছে 7 ডেজ। তো যাই হোক, ওই 7 ডেজ সেনই কিন্তু এখন আমি ঘুরিয়ে দিবেন নিয়ে যাবো ফেন্সি বাজারে, কারণ যে দোকানে থেকে আমরা মাল নিছি মূলত ওই দোকানে কিন্তু এই 7 ডেজ সেনটা ঘুরিয়ে দিয়ে আমি 4 ইউ সেন নিয়ে আমু। আর একটা কথা, ভুলে হয়তো দোকানদারে 4 বক্স সেনের মধ্যে 1 বক্স সেন অন্য সেন দিয়ে দিছে, তো এই সেন কিন্তু আমি রাইখা দিতে পারতাম যেহেতু 1 বক্স। তো যাই হোক, 1 বক্স সেন আমি রাইখা দিলাম না এই কারণে 1 বক্স সেনের ভিতরে 6 পিস সেন থাকে, আর 6 পিসের ভিতরে কিন্তু 4 পিস ভাঙা আছে আর 2 পিস মাত্র ভালো আছে, তাই এই 1 বক্স সেন কিন্তু আমি ঘুরিয়ে দিয়ামু, কারণ আমাদের এগুলা মালে বেশি একটা লাভ আমাদের হয় না। 1 বক্সের ভিতরে যেহেতু 6 পিস মাল থাকে, আর ওই 6 পিস মাল বিক্রি করলে কিন্তু মাত্র 40 টাকা লাভ হয়। আর এই বক্সের ভিতরে যেহেতু 6 পিসের ভিতরে 4 পিস মালই ভাঙা, তাই বাধ্যতাই কিন্তু এই বক্সটা আমার ঘুরিয়ে দেওয়া লাগতেছে। তো যাই হোক, ফেন্সি বাজারে কিন্তু প্রথমে আমরা যে দোকানে থেকে মাল নেই ওই দোকানে এই মালটা রিটার্ন করবার নিয়ে আয়া পড়লাম। আর দোকানে এসে কিন্তু আমি মালটা মহাজনরে দেখাইলাম, আর মহাজনরে দেখাই কইলাম যে আমার মালটা এক্সচেঞ্জ করে দেওয়া লাগবে, অন্য ভালো একটা প্যাকেট আমার দেওয়া লাগবে, কিন্তু দোকানদারে কিন্তু আমার দিবার চাইতেছে না। তো যাই হোক, অনেকক্ষণ ভালো করে দোকানদারে বোঝানোর পরে কিন্তু মালটা আমার এক্সচেঞ্জ করে দেয়। তো যাই হোক, মালটা নিয়ে কিন্তু আমি সরাসরি আয় পড়ি আমাদের রুমে। আর হ্যাঁ, ফেন্সি বাজার থেকে মালটা এক্সচেঞ্জ করে আনতে আনতে কিন্তু প্রায় 3:30 বাজে গেছে, তাই এখন কিন্তু আমার যাওয়া লাগবে খরচ করবার নিয়ে বাজারে, কারণ আমাদের দোকানে থেকে যেগুলো মানুষ মাল নেয় সবই হলো আমাদের চীনা মানুষ, আমাদের দোকানে থেকে মাল নিয়ে সারাদিন গ্রাম দিয়ে বিক্রি করে তারপরে সন্ধ্যাবেলা এসে আবার আমার কাছে থেকে মাল নেয়। তো যাই হোক, ওরা যেহেতু গ্রাম দিয়ে মাল বিক্রি করতেছে বর্তমান, তাই ওনাদের জন্য তার পাশাপাশি আমার জন্য কিন্তু বাজার করবার নিয়ে আয় পড়লাম গুয়াহাটি ঝালুকবাড়ি বাজারে। আর হ্যাঁ, আমাদের দোকানটা যেহেতু গুয়াহাটি ঝালুকবাড়িতে, তাই ঝালুকবাড়ি থেকে কিন্তু আমার খরচ করার লাগে। তো যাই হোক, প্রথমে কিন্তু আয় বললাম মাছের দোকানে মাছ নেওয়ার জন্য, আর এখান থেকে মাছ নেওয়ার পরে কিন্তু আমি সরাসরি আয় বললাম সবজির দোকানে সবজি নেওয়ার জন্য। আর আমাদের রুমে কিন্তু বর্তমান বেশি একটা মানুষ নাই, মাত্র 4 জন মানুষ আছে, তাও আবার আমার দিয়ে 3 জন ব্যাপারী এবং কি আমি। আর আমাদের রুমে যেহেতু বর্তমান বেশি মানুষ নাই, তাই অল্প সবজি নিয়ে গেলে কিন্তু আমাদের সবারই হয়ে যাবে। তাই এই সবজিগুলো কিন্তু ভালো করে বাইসা আমি অল্প সবজি নিলাম, কারণ এই সবজিগুলো নিয়ে কিন্তু এখন রুমে নিয়ে আমার নিজেরই রান্না লাগবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।